যদি আপনি আমাদের চ্যানেলে নতুন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনে ক্লিক করবেন যাতে আমাদের সমস্ত নতুন স্টোরি আপনি সবার প্রথমে দেখতে পান। ঘুটঘুটে অন্ধকার রাত, দূর দূরান্ত পর্যন্ত কাউকেই নজরে পাওয়া যাচ্ছে না। গোটা রাস্তা একেবারে শুনশান, আর এতটাই শুনশান ছিল যে পাতা নড়চড় করার শব্দ একদম পরিষ্কার শুনতে পাওয়া যাচ্ছিল। এমনই এক শুনশান রাস্তা দিয়ে মীনাক্ষী তার বন্ধু নিতিনের সঙ্গে অফিসের একটা জরুরি কাজ নিয়ে ভোপাল থেকে ইন্দোরে যাচ্ছিল। আর এই রাস্তাটা দিয়ে প্রতিদিন অজস্র গাড়ি এদিকে ওদিকে যাতায়াত করে থাকে, কিন্তু না জানি কেন সেই দিনই এই গোটা রাস্তাটা একেবারে শুনশান ছিল। আরে আজকে অফিস থেকে বেরোতেও দেরি হয়ে গেল, দেখ রাস্তাঘাট সব শুনশান হয়ে গেছে। আচ্ছা, এই রাস্তায় তো কিছু না কিছু লোক তো থাকেই। গুগল ম্যাপটা চেক কর তো, কোনো ভুল রাস্তায় আবার চলে এলাম না তো? না রে, এই রাস্তাটাই তো দেখাচ্ছে। দুজনে নিরুপায় হয়ে গাড়ির মধ্যে বসে রইল। নিতিন গাড়ির মিউজিক সিস্টেম অন করে দিল। দুজনেই গান শুনতে শুনতে গাড়ি নিয়ে এগিয়ে চলেছে। আচমকাই আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করেছিল। হঠাৎই চারিদিকে বেশ ঠান্ডার অনুভূতি হচ্ছিল এবং এফএম এর গান পরিবর্তন হয়ে ভয়ের গান শুরু হয়ে গেছিল। এই গান শোনার পর দুজনে একে অপরের দিকে তাকিয়েছিল। মীনাক্ষী তখন তাড়াতাড়ি রেডিওটা বন্ধ করে দেয়। কিরে, আজ তো দেখছি কেমন অদ্ভুত সব হচ্ছে। হ্যাঁ রে, হঠাৎ করে ওয়েদারটা কেমন চেঞ্জ হয়ে গেল, দেখ আমার খুব ঘুম পাচ্ছে, আমার চোখ বন্ধ হয়ে আসছে কেন। এমনটা বলেই মীনাক্ষী ঘুমিয়ে পড়ে। নিতিন তখন ধীরে ধীরে গাড়িটা চালিয়ে নিয়ে যাচ্ছিল। তখনই রাস্তায় এক খোলা চুলের ভয়ানক এক মহিলাকে দেখা গেল। তাড়াহুড়ো করে গাড়িটা নিতিন থামিয়ে দেয়, কিন্তু সামনে কোনো মহিলাই ছিল না। এসব দেখে নিতিন ভয় প্রচন্ড ঘামতে শুরু করেছিল, কিন্তু তবুও মনে করছিল এসব হয়তো ওর চোখের ভ্রম হবে। তাই তো ও আবারও গাড়ি স্টার্ট দিল, কিন্তু গাড়িটা কিছুতেই স্টার্ট হচ্ছিল না। নিতিন আপ্রাণ চেষ্টা করছিল গাড়িটা চালু করার জন্য, কিন্তু এতে মীনাক্ষীর ঘুম ভেঙে যায়। কি হয়েছে? হ্যাঁ, চেক করে দেখছি। নিতিন তখন গাড়ির বোনাটটা খুলে গাড়িটা দেখতে শুরু করেছিল। অনেকক্ষণ ধরেই নিতিনের কোনো আওয়াজ শুনতেই পাওয়া যাচ্ছিল না। তাই মীনাক্ষী গাড়ি থেকে নেমে নিতিনকে দেখতে গেল। যেই মীনাক্ষী গাড়ি থেকে নেমে বাইরে এসে দাঁড়ায়, তখনই কে একজন ওকে পেছন থেকে জোরে ধাক্কা দেয়। তখনই ও নিজেকে তাড়াতাড়ি সামলে নিয়ে গাড়ির বোনাটের সামনে চলে আসে, আর এসে দেখে নিতিন ওখানে নেই। তুমি কোথায়? এরকম মাঝরাত্রিরে এরকম শুনশান রাস্তায় এইসব মজা ভালো লাগে না। নিতিন, নিতিন! মীনাক্ষীর বারবার চিৎকার করে ডাকার পরেও নিতিন কোনো উত্তরই দিচ্ছিল না। মীনাক্ষী তখন ওখানে দাঁড়িয়ে নিতিনের জন্য অপেক্ষা করে চলেছিল। এতক্ষণ ধরেও ওখান দিয়ে একটা গাড়িও যাতায়াত করেনি। তাই তো মীনাক্ষীর ভীষণই আশ্চর্য লাগছিল যে, কারণ এই রাস্তাটাই এমপির সব থেকে ব্যস্ততম রাস্তা বলে মানা হয়। মীনাক্ষী ভয় পেয়ে গাড়িতে উঠে বসতে যেই যাবে, তখনই আচমকা নিতিনের চিৎকার শুনতে পায়। যেদিক দিয়ে চিৎকারের আওয়াজ মীনাক্ষীর কানে এসেছিল, সেই দিকেই মীনাক্ষী ভালো করে তাকিয়েছিল। কিন্তু সেই দৃশ্য দেখে মীনাক্ষী একেবারে থর থর করে কাঁপছিল, কারণ একটা হিংস্র দৈত্যের মতো দেখতে, যে কিনা নিতিনের শরীরটা ছিঁড়ে খুবলে খাওয়ার চেষ্টা করছিল। ও নিতিনকে এত শক্ত করে ধরেছিল যে নিতিন নিজেকে ওর থেকে কিছুতেই ছাড়াতে পারছিল না। বড় বড় দাঁত দিয়ে যেই নিতিনের শরীরে কামড় বসাচ্ছিল, নিতিনের চিৎকার দূর দূর পর্যন্ত ওই অঞ্চলে ছেয়ে যাচ্ছিল। কে তুমি? ওকে ছেড়ে দাও! যখনই মীনাক্ষী এমনভাবে কিছু বলে উঠল, এটাই ছিল মীনাক্ষীর জীবনের সব থেকে বড় ভুল। তখন ওই ভয়ানক দেখতে দৈত্যটা নিতিনের শরীরটা এক পাশে ফেলে দিয়ে মীনাক্ষীর দিকে দৌড়ে এগোতে শুরু করেছিল। ওর দৈত্যাকার কালো শরীর, লম্বা বড় বড় হাত এবং বড় বড় দাঁত দেখতেও কে শয়তান দানবের থেকে কম মনে হচ্ছিল না। ওর এগিয়ে আসা দেখে মীনাক্ষী নিজে দৌড়ে পালানোর চেষ্টা করছিল। কিছু দূরে দৌড়ে পালানোর পর মীনাক্ষী হাঁপিয়ে গিয়ে কিছুটা দূরে গিয়ে রাস্তার পাশে এসে দাঁড়ালো। তখনই মীনাক্ষী দেখতে পেল ওই দানবটা ওর সামনে দাঁড়িয়ে রয়েছে। এই দানব নিতিনের শরীরটাকে যেমন টুকরো টুকরো করে দিয়েছিল,
তেমনি মীনাক্ষীর শরীরটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছে। মীনাক্ষীর প্রচণ্ড চিৎকারে ওই সারা এলাকা যেন একেবারে ছেয়ে গেছিল। এর কিছুক্ষণ পরেই ওই এলাকা একেবারে শান্ত হয়ে উঠল। আর তারপরেই দেখা যায় ওই রাস্তা দিয়ে অজস্র গাড়ি যেতে শুরু করেছিল, কিন্তু রাস্তার মাঝখানে একটা গাড়ি দাঁড়িয়ে থাকা আর কিছুটা দূরে পড়ে থাকা মানুষের টুকরো টুকরো লাশ, এসব দেখার পর কোনো চলন্ত গাড়ির লোক পুলিশ স্টেশনে এই ব্যাপারে নিয়ে ইনফর্ম করে। পুলিশ খুব তাড়াতাড়ি সেই লোকেশনে চলে আসে। আর যখন তারা লাশ দেখে তখন তাদের এটাই মনে হয়েছিল যে এমন খারাপ এবং বাজেভাবে কোনো মানুষ কোনো মানুষকে খুন করতে পারেই না। আর যদি এমনটা হয়েও থাকে তাহলে সে মানসিক রূপে ভারসাম্যহীন, অথবা এটা কোনো রকম হিংস্র জঙ্গলি পশুরই কাজ হবে। কিন্তু এত জনবহুল রাস্তার মধ্যে কোনো জঙ্গলি হিংস্র পশু যদি আসেও আর সেটা কারোর চোখে পড়ল না, এটা তো ইম্পসিবল। কিন্তু এই টুকরো টুকরো লাশ পড়ে থাকতে দেখা ছাড়া ওখানে আর কেউই কিছু দেখেনি। পুলিশ অনেক ইনভেস্টিগেট করার পরেও কিছুই ঠিক মতো জানতে পারেনি। তবে দূরে বসে থাকা এক তান্ত্রিক বাবা এই ঘটনা সব দেখতে পেয়েছিল। অসম্ভব! বহু বছর আগে যে শয়তানকে আমি বন্দি করেছিলাম, ও কি আবারও মুক্ত হয়ে গেল নাকি? যদি এমনটাই হয় তাহলে ওকে বন্দি করা খুবই কঠিন হয়ে উঠবে। তান্ত্রিক বাবা সকাল হতেই মন্ত্র শক্তির দ্বারা এক আত্মাকে আহ্বান জানিয়েছিল। ওই আত্মা ছিল এই তান্ত্রিক বাবার গুরু। কেন ডেকেছিস আমায়? তুই কি চাস? ওই তান্ত্রিক নিজের গুরুকে সব ঘটনা খুলে বলল। গুরুদেবও খুবই চিন্তিত হয়ে পড়লেন। অসম্ভব! আমাদের সাধনায় কোনো ভুলই হয়নি, তবুও মুক্তি পেল কিভাবে? তান্ত্রিক বাবা আর গুরুদেবের আত্মা যখন এই ব্যাপারে নিয়ে কথা বলছিল তখন ওই গ্লোব হঠাৎ করে জ্বলে ওঠে। ওনারা দুজনে তখন গ্লোবের দিকে তাকালো। সেখানে তারা দেখতে পায় শুনশান এক রাস্তা দিয়ে একজন সাইকেল নিয়ে চলেছে। সেই সাইকেলটা চালাচ্ছিল একজন মুটে মজুর। ওর সাইকেলের ক্যারিয়ারে কতগুলো কাঠ বাঁধা ছিল। আজকে ভীষণ দেরি হয়ে গেছে, রাতও অনেক হয়ে গেছে, এখনো বাড়ি যেতে পারলাম না, হয়তো বাড়িতে সবাই চিন্তা করছে। এমনটা ভাবতে ভাবতে ও তাড়াতাড়ি করে সাইকেল চালাতে শুরু করলো। তখনই ওর সাইকেলের চেনটা খুলে যায়। তখনই ও সাইকেল থেকে নেমে পড়ে এবং সাইকেলের চেনটা ঠিক করতে শুরু করেছিল। তৎক্ষণাৎই ও নিজের পিঠে কিরকম গরম গরম একটা অনুভূতি পায়। এমনটা মনে হচ্ছিল যে ওর পেছনে কেউ দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল। যেই ও পেছনে ফিরে তাকিয়েছিল, ওই প্রকাণ্ড দৈত্যটা ওর পেছনেই দাঁড়িয়েছিল। ওই দৈত্য ওকে টেনে হিচড়ে রাস্তার ওপারে নিয়ে যায়, ঠিক যেমন ভাবে ওই দৈত্য নবীন আর মীনাক্ষীকে হত্যা করেছিল। এই মুটে মজুরের সঙ্গে ও ঠিক একই অবস্থাই করেছিল। এর শরীরের সব মাংস সে খুবলে খুবলে খেয়ে নিয়েছিল। মাটিতে শুধু অজস্র হাড় গড়ি পড়েছিল। এই সব কিছু ওই গ্লোবে দেখে গুরুদেব ভীষণই চিন্তিত হয়ে পড়েছিলেন। তোমার অনুমানই ঠিক, এটা হলো সেই শয়তান যে মুক্ত হয়ে গেছে। সেই জন্যই তো আপনাকে আমি স্মরণ করেছি। একমাত্র আপনিই পারেন এর সমাধান করতে। এর শক্তি আমাদের চিন্তা ভাবনার বাইরে চলে গেছে। এতক্ষণে ৩-৪ জনেরই রক্ত মাংস খেয়েছে। যদিও এমন করতে করতে ৭ জনকে মেরে ফেলে, তখন ওকে মারা বা বন্দি করা একেবারে অসম্ভব হয়ে উঠবে। এ ভাদ্র মাসের অষ্টমী তিথিতে প্রথম হত্যা করেছে, তাই সামনের পূর্ণিমার মধ্যে এর ৭ জনকে মেরে ফেলার চেষ্টা করবে। তাহলে গুরুদেব, একে কিভাবে আটকানো যাবে? আজকের রাতটা খুবই ভালো, তাই ও আজ আবারও কাউকে খুন করবে। ওর পথে বাধা সৃষ্টি করার চেষ্টা করো। তারপর আমার কাছে থাকা মন্ত্রপ্রুত মালা এবং কবচ নিয়ে চলে এসো, যার দ্বারা তুমি ওকে বন্দি করতে পারবে। ওই মালা তোমার কাছে থাকলে ও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আর একবার ওই কবচের মধ্যে যদি ওকে বন্দি করা যায়, তাহলে ও কোনোদিনও মুক্ত হতে পারবে না। গুরুদেবের এমন কথা শুনে ওই তান্ত্রিক বাবা গুরুদেবের থেকে ওই মালার কবচ নিয়ে ওই রাস্তার সামনে আসে। দুদিনের মধ্যে এমন ৩টে মৃত্যুর ঘটনা হওয়ার কারণে পুলিশ সেই রাস্তায় খুব ভালো করে টহল দিচ্ছিল। প্রত্যেককে ভালোভাবে পরীক্ষা করার পরেই গাড়িগুলো ছাড়ছিল। হঠাৎই পুলিশ ওই তান্ত্রিক বাবাকে দেখে যেতে বাধা দিলেন এবং বললেন, সাধু বাবা, কোথায় যাচ্ছেন? এই রাস্তা কিন্তু একা মানুষের জন্য খুবই ভয়ঙ্কর। যদি কোনো গাড়ি বা কোনো বাস যায় তাতে করে আপনি চলে যান। এই রাস্তাটা ব্লক করে দিন। কাউকে এই রাস্তা দিয়ে যেতে দেবেন না, কারণ আজ রাতে মৃত্যু অনিবার্য।
এই তান্ত্রিক বাবার পোশাক পরে নিজেকে বড় সাধু মনে করেছে না? এখানে দাঁড়িয়ে ভবিষ্যৎবাণী করা হচ্ছে। যান এখান থেকে, যান। কোনো বাস এখানে পেলে উঠে সেটাই করে চলে যান। ওই তান্ত্রিক বাবা পুলিশের কোনো কথাই শোনেনি এবং দৌড়ে ওখান থেকে পালানোর চেষ্টা করে। সাধু বাবা এত জোরে দৌড়চ্ছিল যে পুলিশ গাড়ি নিয়ে তার পেছনে ধাওয়া করেও তাকে কিছুতেই ধরতে পারছিল না। তান্ত্রিক তাড়াতাড়ি গ্লোবের সেই জায়গায় পৌঁছে যায় এবং যেই সে পুজো শুরু করে কিছুক্ষণ বাদেই ওই দৈত্য সেখানে এসে উপস্থিত হয়। অন্যদিকে পুলিশেরা এই দৃশ্য দেখে একেবারে স্তম্ভিত হয়ে যায়। তখন আচমকা ওই দৈত্যটা পুলিশ দুটোকে খুন করে ফেলে। অন্য পুলিশেরা সার্ভিস রিভলভার দিয়ে ওর উপরে হামলা করতে শুরু করে, কিন্তু তান্ত্রিক বাবা এসব করার জন্য পুলিশকে বারণ করে। তারপরে তান্ত্রিক বাবা গুরুদেবকে ধ্যানে স্মরণ করে মা কালীর নাম জপ করতে থাকে আর ওই দৈত্যকে ওই কবজের মধ্যে বন্দি করে ফেলে। পরের দিন নিউজ পেপারে হাইওয়ের এই ঘটনা জানার পর সব লোক আতঙ্কিত হয়েছিল, কিন্তু তারই মধ্যে সবথেকে আশ্চর্যের খবর হলো যে আজকাল তান্ত্রিক বাবারা, যারা কিনা সাধারণ মানুষকে ঠকানোর কাজ করে থাকে, সেই কিনা আজ বহু লোকেদের জীবন বাঁচিয়েছে। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমাদের সমস্ত নতুন স্টোরি আপনি সবার প্রথমে দেখতে পান।